হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। মাধ্যমিক প্রিপারেশন 2023-এর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিস করাবো ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ কিভাবে করতে হয়, সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রি কিভাবে তোমরা একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সের ডিগ্রিতে চেঞ্জ করবে, সমস্ত কিন্তু ডিটেলসে একটা ভিডিও বানিয়ে, মানে অনেকগুলো ভিডিও বানিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এবং তার একটা গোটা প্লেলিস্টও রয়েছে ডিগ্রি চেঞ্জের। তো তোমরা চাইলে ওখান থেকে প্রত্যেকটা নিয়ম দেখে দেখে তোমরা শিখে নিতে পারো। আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের প্র্যাকটিস করাবো, যেহেতু বলেছি যে তোমাদের মাধ্যমিকের যা যা আছে সমস্ত কিন্তু আমি প্র্যাকটিস করাবো। তোমাদের টেস্ট পরীক্ষার আগেই কিন্তু সবটা আমি শেষ করিয়ে দেবো। তো এখানে দেখো, প্রথম যে ডিগ্রিটা রয়েছে, রিতেশ ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটা কোন ডিগ্রিতে রয়েছে? এটা রয়েছে কম্পারেটিভে। এটাকে নিয়ে যেতে হবে পজিটিভ এবং সুপারলেটিভে। এখানে বলেছে রিতেশ ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। মানে আমি এখানে রিতেশকে বলছি, রিতেশ হচ্ছে অন্য ছেলেদের থেকে বেশি ইন্ডাস্ট্রিয়াস, ক্লাসের অন্যান্য ছেলেদের থেকে বেশি ইন্ডাস্ট্রিয়াস। তো এটাকে যদি আমি পজিটিভে নিয়ে যাই তাহলে কি হবে? অন্য ছেলেরা তাহলে রিতেশের মতো এত ইন্ডাস্ট্রিয়াস নয়। তাহলে এখানে লিখবো নো আদার বয় ইন দ্য ক্লাস। তো এরমভাবে লিখবো, নো আদার বয় in the class is as industrious as Ritesh। হলো। এবার এটাকে যদি আমি সুপারলেটিভে নিয়ে যাই, তার মানে রিতেশকেই আমি সেরা বলছি। তাহলে কি লিখবো? রিতেশ ইজ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস বয় ইন দ্য ক্লাস। রিতেশ ইজ দ্য মোস্ট, মোর থেকে এখানে মোস্ট হয়ে যাবে, কারণ ইন্ডাস্ট্রিয়াস, দেখো ইন্ডাস্ট্রিয়াস মানে এটা হচ্ছে, এখানে কটা সিলেবাল হচ্ছে? টেট্রা, মানে চারটে এখানে সিলেবাল হচ্ছে। তাহলে রিতেশ ইজ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস বয় ইন দ্য ক্লাস। হলো, ফুল স্টপ। তারপরটা এবার কি রয়েছে দেখো, এশিয়া ইজ দ্য বিগেস্ট কন্টিনেন্ট। এশিয়া হলো সব থেকে বড় মহাদেশ। এটাকে বলেছে কম্পারেটিভ এবং পজিটিভে নিয়ে যেতে। তাহলে এশিয়া হলো সব থেকে বড় মহাদেশ যখন আমি বলছি, তার মানে এশিয়াকে আমি সেরা বলে দিচ্ছি, এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে যখন পজিটিভে নিয়ে যাব তখন কি হবে? আমাকে অ্যাজ তো আনতেই হবে। তাহলে আর কি করতে হবে? যখন আমি এশিয়াকে সবার সেরা বলে দিচ্ছি, তার মানে এশিয়ার মতো আর সেরা নেই। তাহলে এখানে পজিটিভে যখন নিয়ে আসবো, আগে প্রথমে পজিটিভটা করে নিচ্ছি, তারপরে কম্পারেটিভে আসছি। তাহলে পজিটিভে নিয়ে গেলে কি হবে? তাহলে নো আদার কন্টিনেন্ট মানে অন্য কোনো মহাদেশ, নো আদার কন্টিনেন্ট ইজ অ্যাজ বিগ অ্যাজ এশিয়া। কোনো মহাদেশই এশিয়ার মতো এত বড় নয়। তারপরে কম্পারেটিভ যদি আমি এটা নিয়ে যাই, তাহলে কি লিখবো? এশিয়া ইজ বিগার দ্যান এনি আদার কন্টিনেন্ট, মানে এশিয়া হলো অন্য মহাদেশের থেকে বড়। তাহলে এশিয়া ইজ বিগার দ্যান এনি আদার কন্টিনেন্ট। ফুল স্টপ। তারপরটা, ভেরি ফিউ বুকস আর অ্যাজ গুড অ্যাজ দিস। খুব কম সংখ্যক বই এটার মতো ভালো। আর এটাকে কি করতে হবে? সুপারলেটিভে আর কম্পারেটিভে নিয়ে যেতে হবে। এবং সাথে দেখো এটা কি কোন ডিগ্রিতে রয়েছে? এটা রয়েছে ভেরি ফিউ। ভেরি ফিউ মানে কোন ডিগ্রি? ভেরি ফিউ মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা পজিটিভে রয়েছে কিন্তু। তাহলে ভেরি ফিউ বুকস আর অ্যাজ গুড অ্যাজ দিস, খুব কম সংখ্যক বই এটার মতো ভালো। তাহলে এটাকে যদি সুপারলেটিভে নিয়ে যাই, ভেরি ফিউ থাকলে আমি তোমাদের কি বলেছিলাম? ওয়ান অফ দ্য আসবে। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস মানে এটা হলো সবচাইতে ভালো বইগুলির মধ্যে একটি। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস। ফুল স্টপ। তারপরে যদি এটাকে কম্পারেটিভে নিয়ে যাই তাহলে কি হবে? কম্পারেটিভে নিয়ে গেলে কি এখানে এরকমভাবে লিখবো, দিস বুক is
বেটার দ্যান, দিস বুক ইজ বেটার দ্যান মোস্ট আদার বুকস। যেহেতু এটা ভেরি ফিউ দিয়ে রয়েছে, ভেরি ফিউ থেকে যখন আমরা কম্পারেটিভে নিয়ে যাব তখন মোস্ট আদার কথাটা ব্যবহার করব। তাহলে দিস বুক ইজ বেটার দ্যান মোস্ট আদার বুকস, প্লাস হয়ে গেল। তারপরটা, আওয়ার স্কুল ইজ দ্য ওল্ডেস্ট ইন দ্য লোকালিটি। আমাদের স্কুলটা হলো এই লোকালিটিতে সবচাইতে পুরনো। তাহলে আমাদের স্কুলটা এই লোকালিটিতে সবচাইতে পুরনো। এটা কি বলেছে? কম্পারেটিভ আর পজিটিভে নিয়ে যেতে। তাহলে কি হবে উত্তর? আমাদের স্কুলটা হচ্ছে এই এলাকার সবচাইতে পুরনো স্কুল। এটা কোন ডিগ্রিতে রয়েছে? এটা রয়েছে সুপারলেটিভে। তাহলে এটাকে যদি আমি কম্পারেটিভে নিয়ে যাই, তার মানে অন্য কোনো স্কুল আমাদের এই এলাকায় আর এর মতো পুরনো নয়। তাহলে নো আদার স্কুল, এখানে কি লিখবো? পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে এটা। তাহলে পজিটিভটাই প্রথমে করি। নো আদার স্কুল in our locality is as old as our school. হলো। তারপরটা এবার তাহলে কম্পারেটিভটা পড়ে থাকলো। তাহলে কম্পারেটিভটা করলে কি হবে? তাহলে our school is older than, আমাদের স্কুল অন্য স্কুলগুলোর থেকে পুরনো। তাহলে আওয়ার স্কুল ইজ ওল্ডার দ্যান এনি আদার স্কুল ইন আওয়ার লোকালিটি। এনি আদার স্কুল ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকার অন্যান্য স্কুলগুলির থেকে আমাদের স্কুলটা বেশি পুরনো। তারপর এটা দেখো, নো আদার মেটাল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ গোল্ড। অন্য কোনো ধাতু সোনার মতো এত উজ্জ্বল নয়। এটা কোন ডিগ্রিতে রয়েছে? এটা রয়েছে পজিটিভে। এটাকে নিয়ে যেতে হবে সুপারলেটিভ এবং কম্পারেটিভে। তার মানে সোনা হচ্ছে সবচাইতে উজ্জ্বল ধাতু, আর সোনার মতো এত উজ্জ্বল ধাতু আর নেই। তাহলে এখানে এরকমভাবে লিখবো। তাহলে সবচাইতে সোনা হচ্ছে সবচাইতে উজ্জ্বল ধাতু। তাহলে গোল্ড ইজ দ্য ব্রাইটেস্ট মেটাল হলো। এটা তাহলে সুপারলেটিভ হয়ে গেল। এবার যদি এটাকে কম্পারেটিভে নিয়ে যায় তাহলে কি বলবো? গোল্ড ইজ ব্রাইটার হয়ে যাবে। তাহলে গোল্ড ইজ ব্রাইট থেকে হয়ে যাবে ব্রাইটার দ্যান এনি আদার মেটালস। তারপর এটা আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে এটা কি বলছে? আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এটা হচ্ছে সুপারলেটিভে। তো এটাকে যদি পজিটিভে নিয়ে যাই তাহলে কি হবে? মানে অন্য কোনো ধাতু লোহার মতো এত ব্যবহারযোগ্য নয়। তাহলে কি লিখবো? নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ফুল স্টপ। তারপর এটা মন্টি হ্যাজ দ্য কার্লিয়েস্ট হেয়ার ইন দ্য বিল্ডিং। মন্টি হচ্ছে এই বিল্ডিংয়ের মধ্যে সবচাইতে কোকড়ানো চুল রয়েছে। তাহলে এটা কার্লিয়েস্ট বলেছে, তাহলে এটা সুপারলেটিভে রয়েছে। আর পজিটিভ আর কম্পারেটিভে নিয়ে যেতে হবে। তাহলে পজিটিভে নিয়ে গেলে কি হবে? তাহলে নো আদার কথাটা ব্যবহার করব। নো আদার পারসন বা নান। এখানে নো আদার না লিখে সব থেকে ভালো হয় নান। None has curly hair none has as curly hair as Monty। তারপরে in the building লিখবো, in the building। None has as curly hair as Monty in the building। মানে কারোরই মন্টির মতো এত কোকড়ানো চুল এই বিল্ডিংয়ে নেই। তাহলে none has as curly hair as Monty in the building। ঠিক আছে। এরপর আর একটা যেটা যেমন ধরো এটা রয়েছে কম্পারেটিভটা রয়েছে। তাহলে কম্পারেটিভটা কি হবে?
আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে এখানে হেয়ারটা আমি এখানে দিলাম, হেয়ারটা এখানে না ব্যবহার করে এখানে ব্যবহার করতে হতো। হেয়ারটা এখানে লিখলে হবে না, কারণ এখানে কার্লি রয়েছে, কার্লির পরে আমাকে দুটো প্রথমে অ্যাজ বসাতে হবে এবং তারপরে একটা অ্যাজ বসাতে হবে, তারপরে আমি এখানে মন্টিটা লিখতে পারবো। তাহলে নান হ্যাজ হেয়ার অ্যাজ কার্লি অ্যাজ মন্টি ইন দ্য বিল্ডিং, এবার একদম সঠিক হয়েছে। তারপরেরটা এবার যদি আমি এখানে কম্পারেটিভে নিয়ে যাই তাহলে কি লিখবো, মন্টি হ্যাজ curlier hair than any other girl in the building. তারপর এটা, ভেরি ফিউ ব্যাটসম্যান আর অ্যাজ গুড অ্যাজ সচিন, খুব কম সংখ্যক ব্যাটসম্যানই সচিনের মতো এত ভালো। এটাকে বলেছে সুপারলেটিভ আর কম্পারেটিভে নিয়ে যেতে। তাহলে ভেরি ফিউ থাকলে আমি তোমাদের কি বলেছি, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য কথাটা ব্যবহার করবো, তাহলে এখানেও তাই হবে। তাহলে সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ফুল স্টপ। তারপর এটাকে বলেছি যদি কম্পারেটিভে নিয়ে যায় তাহলে কি লিখবো, সচিন ইজ better than most other batsmen. হলো। তারপর এটা, আচ্ছা এখানে ব্যাটসম্যান হয়ে যাবে, এখানে আর মেন হবে না। তারপর এটা 9 নম্বরটা দেখো, দেয়ার ইজ নো আদার মিস্ট্রি অ্যাজ গ্রেট অ্যাজ মিজারি, এটাকে নিয়ে যেতে হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভে। তাহলে দেয়ার ইজ নো আদার মিস্ট্রি অ্যাজ গ্রেট অ্যাজ মিজারি, তাহলে মিজারি মতো আর কোনো রহস্য নেই, মানে মহান রহস্য বা বড় রহস্য আর নেই। তাহলে এখানে কি লিখবো, যখন কম্পারেটিভে নিয়ে যাব তাহলে মিজারি ইজ not greater, misery is not greater, GREAT, greater, গ্রেট থেকে কি হয়ে যাবে, গ্রেটার হয়ে যাবে। তাহলে মিজারি কোনো মিস্ট্রি নেই, তাহলে মিজারি ইজ নট গ্রেটার। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, যেখানে নো রয়েছে, আমি এর জন্য এখানে নটটা দিয়ে শুরু করলাম, কারণ বেশিরভাগ যখন তোমরা উত্তরটা বলবে নট দিয়ে তোমরা স্টার্ট করবে। এখানে কিন্তু কোনোভাবেই নটটা হবে না। তাহলে মিজারি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি। তারপরে এটাকে যদি আমি সুপারলেটিভে নিয়ে যাই তাহলে কি লিখবো, মিজারি ইজ, এখানে কি হবে, তাহলে এখানে মিজারি ইজ দ্য গ্রেটেস্ট মিস্ট্রি, ফুল স্টপ। তারপর এটা, দিস ম্যান ইজ রিচার দ্যান এনি আদার ম্যান ইন দিস রুম, এটাকে বলেছে সুপারলেটিভে নিয়ে যেতে আর পজিটিভে নিয়ে যেতে। তাহলে এটা রয়েছে কম্পারেটিভে। তাহলে এটাকে যদি সুপারলেটিভে নিয়ে যাই তাহলে এই লোকটা হলো এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিদের মধ্যে বড় লোক, মানে সবচাইতে ধনী। তাহলে এরকমভাবে করতে পারি এটা, যে দিস ম্যান, তাহলে এখানে দিস ম্যানটা প্রথমে লিখি, দিস ম্যান ইজ দ্য রিচেস্ট ম্যান বা রিচেস্ট পারসন দেন এনি আদার, বা দেন এনি ওয়ান এলসও লিখতে পারি, দেন এনি ওয়ান এলসই কথাটা ব্যবহার করি, দেন এনি ওয়ান এলস ইন দিস রুম। ওকে, তাহলে এখানে যদি তুমি ম্যান কথাটা নাও ব্যবহার করতে চাও তাও কিন্তু হবে। তাহলে দিস ম্যান ইজ দ্য রিচেস্ট দেন এনি আদার ম্যান ইন দিস রুম, এরকম করলেও কিন্তু হবে। আর এটাকে যদি আমি পজিটিভে নিয়ে যাই তাহলে পজিটিভে নিয়ে গেলে কি হবে, তাহলে দিস ম্যান হবে না, এখানে কি হয়ে যাবে, নো ম্যান হয়ে যাবে। তখন নো ম্যান ইজ অ্যাজ রিচ অ্যাজ হিম,
অ্যাজ দিস ম্যান, এখানে হিমটা হবে না, এখানে কি হবে অ্যাজ দিস ম্যান। এবার তাহলে ইন দ্য রুমটা কোথায় বসাবো, এই যে এইখানে বসাতে হবে ইন দ্য রুম। তাহলে নো ম্যান ইন দ্য রুম ইজ অ্যাজ রিচ অ্যাজ দিস ম্যান। ওকে, তারপর এটা হি ইজ বেটার দ্যান অল আদার বয়েজ হিয়ার, এটাকে বলেছে পজিটিভে নিয়ে যেতে আর সুপারলেটিভে নিয়ে যেতে। আমি জাস্ট এখানে পজিটিভটাও করছি না, সুপারলেটিভটাও কোনোটাই করবো না। এইটা এবং এর পরে যেটা রয়েছে নো আদার হিল স্টেশন ইন ইন্ডিয়া ইজ বেটার দ্যান দার্জিলিং, এই এতগুলো তো আমি করে দেখালাম, তোমাদের প্র্যাকটিসও করালাম। এরপর তোমরা এই দুটো আমাকে কমেন্ট করে বলো যে এর উত্তরগুলো কি হবে, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। আর এর আগে ভয়েস চেঞ্জেরও তোমরা কিন্তু প্র্যাকটিস করিয়েছি, যারা যারা এর আগে ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে অবশ্যই করে ভিডিওগুলো দেখে নিও। আর ক্লাস 10-এর কিন্তু আমি রাইটিংয়ের সাজেশন ভিডিও কিন্তু ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।